আসুক তবে বাজে, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। উৎসবের বাইরেও প্রেক্ষাগৃহে সিনেমা এজন্য নতুন সিনেমা মুক্তির সুবাতাস। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে 7টি বাংলা সিনেমা, আর অক্টোবরের শুরুতেই ব্যাচেলর ইন ট্রিপ ও বান্ধব, যা নতুন দিগন্ত উন্মোচন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ফারদিন মাজহারের প্রতিবেদনে। সেপ্টেম্বর মাসেই প্রেক্ষাগৃহে একে একে মুক্তি পেয়েছে মোট 7টি সিনেমা। গত সপ্তাহে সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা ও উদীয়মান সূর্য। তার আগের সপ্তাহে ফেরেশতে ও বাড়ির নাম শাহানা। 12 সেপ্টেম্বর মুক্তি পায় নন্দিনী। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা সাবা ও বাড়ির নাম শাহানা। মাকে বাঁচানোর লক্ষ্যে মেয়ের নিরন্তর ছুটে চলার গল্প নিয়ে সাবা যুক্ত হচ্ছে আরও 4 সিনেমা হলে। এছাড়া অস্কার মনোনীত বাড়ির নাম শাহানা নতুন করে পাচ্ছে ব্লকবাস্টার সিনেমা হল। এদিকে অক্টোবরের শুরুতে একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল 2 ভিন্ন ধারার সিনেমা। করোনার পর মানুষের নতুন জীবনবোধ নিয়ে ব্যাচেলর ইন ট্রিপ এবং এক হারিয়ে যাওয়া শিশুর পরিচয় খোঁজের যাত্রা বান্ধব। উৎসবের বাইরে ভিন্ন ধারার সিনেমায় ভরে উঠছে দেশের প্রেক্ষাগৃহগুলো, যা আভাস দিচ্ছে এক নতুন দিগন্ত উন্মোচনের। এমনটাই ধারণা সিনেপ্রেমীদের। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশে ফিরেই নতুন চমকের প্রস্তুতি শুরু। তার এবারের মিশন সোলজার। এই মিশনে কিংয়ের সঙ্গী হচ্ছেন ছোট পর্দার পরিচিত এক অভিনেত্রী। আগামী 5 অক্টোবর শাকিব খানকে দিয়েই ওপেন হবে সোলজারের ক্যামেরা। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। দুই যুগের পথ চলা, 1.5 যুগেরও বেশি সময়ে রাজত্ব। সময়টা হাতের আঙ্গুলে একেবারে কম নয়। কেউ ডাকেন সুপারস্টার, কেউ মেগাস্টার, আবার কেউ বা কিং খান। আপনার ছেলে একটা জানোয়ার। দর্শকের দীর্ঘদিনের অপেক্ষা, ইচ্ছারাই প্রেক্ষাগৃহ মাতাবেন শাকিব খান। সোলজার হয়ে এবার সেই মিশনেই নেমেছেন তিনি। দিন উড়াবে, রাত গড়াবে। শাকিবের সঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাতে নিজেকে প্রস্তুত করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সাবিলা নূরের পর তিশার বাজিমাত দেখার অপেক্ষায় শাকিবিয়ানরা। অ্যাকশন নির্ভর সোলজারে জেনজি থেকে শুরু করে সব শ্রেণীর দর্শক পাবেন সমসাময়িক দেশপ্রেমের গল্প। 5 অক্টোবর রাজধানীতে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণ। একই দিনে সন্ধ্যায় আসার কথা রয়েছে সোলজারের ফার্স্ট লুক। সোলজার ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। ঈদ ছাড়া সিনেমা মুক্তির খবরে সিনেপ্রেমীদের অনেকেই বলছেন আবারও ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দিতে চলেছে শাকিব। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। কেউ বলছেন তার নাটক আর দেখবেন না, কেউ দিচ্ছেন ইসলাম গ্রহণের দাওয়াত। শিল্প সত্তাকে ভুলে ধর্মীয় ইস্যুকে সামনে এনে একজন অভিনয় শিল্পীকে সমালোচনার মুখে ফেলা যেন মূল্যবোধের অবক্ষয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সহশিল্পী সহ অনেকেই প্রতিবাদও করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কপালে সিঁদুর তিলক কেটে দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অভিনেতা ইয়াশ রোহান। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। জমা হতে থাকে হাজার হাজার মন্তব্য, তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। ইয়াসির সেই পোস্টের মন্তব্যগুলোর বড় অংশই ছিল কটূক্তি, ধর্মীয় আক্রমণ ও ঘৃণামূলক বক্তব্যে ভরা। এমন অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য সত্ত্বেও ইতিবাচক ও ভদ্রভাবে উত্তর দিতে দেখা গেছে অভিনেতাকে।
ইয়াশকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন বিনোদন অঙ্গনের সহকর্মী ও সাধারণ দর্শক। ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ দুঃখজনক বলছেন নেটিজেনদের অনেকেই। মেহেজাবিন চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কারো পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না, বরং এটা আপনার নিজ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কিভাবে রাতে ঘুমাতে যান? অন্যদিকে অভিনেতা আরশ খান লিখেছেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন, যার অভিনয় ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না, বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এ দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার। 2021 সালের মা দিবসে নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন চঞ্চল চৌধুরী। তিনি যে সনাতন ধর্মের অনুসারী একথা জানত না উল্লেখ করে অনেকেই মন্তব্যের ঘরে তাকে কটাক্ষ করেন। চঞ্চলের ধর্মবিশ্বাস নিয়েও তোলা হয় নানা প্রশ্ন। 4 বছর পর একই পরিস্থিতির শিকার হলেন ইয়াশ রোহান। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। মঞ্চ, টেলিভিশন, সিনেমায় এক সরল বহিমিয়ান কিংবা সংগ্রামী যুবকের প্রতিরূপ তিনি। 3 দশকেরও বেশি সময় ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই সমান সরব, যার অভিনয়ে বুঁদ সব বয়সী দর্শক। তিনি জনপ্রিয় ও গুণী অভিনেতা জাহিদ হাসান। এই গুণী শিল্পীকে নিয়ে আমাদের এবারের আয়োজন সাজিয়েছেন আলিশা ইসলাম। কখনো সহজ সরল গ্রামীণ যুবক, কখনো বা বোহেমিয়ান তরুণ, কখনো জীবনযুদ্ধে ক্লান্ত টিকে থাকার লড়াইয়ে সংগ্রামী যুবক, সব চরিত্রেই অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধ করেছেন দর্শককে। আজ রবিবার নাটকের উদাসীন সেই আনিস থেকে উৎসব সিনেমার জীবন বাস্তবতায় পিষ্ট জাহাঙ্গীর। তার অভিনীত সব চরিত্রের মাঝেই দর্শক যেন খুঁজে পান জীবনেরই প্রতিচ্ছবি। টানা 3 দশকেরও বেশি সময় ধরে ছোট থেকে বড় পর্দা সবখানেই সমান দাপুটে জাহিদ হাসান। টিটিলি ভাই কিংবা আরমান ভাই চরিত্রের মজার মজার ডায়লগগুলো আজও ভক্তদের হাসায়, আনন্দ দেয়। অসংখ্য নাটকের পাশাপাশি হুমায়ুন আহমেদের ছবিগুলো যেন জাহিদ হাসান ছাড়া ছিল অপূর্ণ। এছাড়াও মেড ইন বাংলাদেশ, প্রজাপতি, হালদা সবগুলোতে পেয়েছেন দর্শক ভালোবাসা। শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া হালদা চলচ্চিত্রে খলনায়ক চরিত্রের জন্য এই পুরস্কার পান তিনি। গুণী অভিনয় শিল্পী জাহিদ হাসান তার কর্মে, অভিনয়ে দর্শককে আরও ঋদ্ধ করবেন। জন্মদিনে এমনটাই ভক্ত অনুরাগীদের প্রত্যাশা। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় সিনেমার অন্যতম কৌতুক অভিনেতা। শুধু কৌতুক অভিনেতাই ছিলেন না, নাট্যকার ও কাহিনীকার হিসেবেও ছাড়িয়েছেন শিল্পের আলো। সাদাকালো রূপালী দিনে সাবলীল অভিনয়ে উজ্জ্বল হয়ে আছেন ঢালিউডের ইতিহাসে। স্মরণীয় শিল্পীদের নিয়ে আনন্দ সময়ের প্রথম প্রয়াস খান জয়নুল। নিয়াজ শুভর আরও একটি রিপোর্ট। 60-এর দশকের শেষ দিকের কথা। সে সময় ত্রিরত্ন টিভি নাটকটি বেশ জনপ্রিয়। নাটকের 3 চরিত্র হীরা, চুনি, পান্নার গল্প ছিল দর্শকের মুখে মুখে। পর্দায় চুনি রূপে যেন পাশের বাড়ির ছেলে হয়ে উঠেছিলেন কৌতুক অভিনেতা খান জয়নুল। আকর্ষণীয় অঙ্গভঙ্গি, ভ্রু নাচানো আর সংলাপ প্রক্ষেপণের অসামান্য ক্ষমতা তাকে করে তুলেছিল তুমুল জনপ্রিয়। কৌতুকাভিনেতা হলেও ছিল না জোর করে হাসানোর চেষ্টা। অবাচনিক প্রকাশভঙ্গিতে জীবন্ত করে তুলতেন প্রতিটি চরিত্র। অভিনয় প্রতিভা, ক্ষেত্রবিশেষে নিজের সংলাপ নিজেই তৈরি করা, দৃশ্য অনুযায়ী মানানসই পোশাক নির্বাচন তাকে অন্য সবার থেকে আলাদা করে রেখেছিল। সহযোগিতা পরায়ণ এই শিল্পী সহকর্মীদের কাছে একজন উদার মনের মানুষ হিসেবেই ছিলেন সমাদৃত। এত সব সাফল্যের পরেও প্রদীপের নিচে থাকা আধারের মতো তার জীবনও ছিল গোপন কষ্ট। বিয়ের দিন বাসর ঘরে জানতে পারেন স্ত্রীর ভালোবাসার মানুষের কথা।
সবার মতের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে তুলে দেন প্রেমিকের হাতে। তার জীবনটাই যেন পরিণত হয়েছিল এক সিনেমায়। ব্যক্তি জীবনের ব্যথা বয়েও ক্যামেরার সামনে দাঁড়ালেই হয়ে যেতেন অন্যরকম। ভেতরটা ভেঙে চড়ে গেলেও দর্শককে হাসিয়ে মারতেন সুনিপুণ অভিনয়ে। শুধু অভিনেতা পরিচয় নয়, নাট্যকার, কাহিনী ও সংলাপ রচয়িতা হিসেবেও সুখ্যাতি ছিল তার। কৌতুককে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে অনন্তকাল। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।